আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আপনাদের পাওয়ারের হচ্ছে দুইটা ম্যাথ দেখানো লাগতো। ওই দুইটা ম্যাথ হচ্ছে কভার করব। আপনাদের পাওয়ারে হচ্ছে যে ফর্মুলাগুলো ছিল একটু যদি রিক্যাপ করি। আচ্ছা, আপনাদের এই স্লাইডটা খুব সম্ভবত দেওয়া আছে, আপলোড করা আছে আপনাদের এই ফোল্ডারে। সো ক্লাসে কিন্তু দেখাইছিলাম যে আমাদের ডাইনামিক বা সুইচিং পাওয়ার লস, যেটা পি সুইচ বা পি ডাইনামিক, সরি ডাইনামিকের মধ্যে হচ্ছে পি সুইচিং আর পি শর্ট সার্কিট, এই দুইটা থাকে। এখানে দেখেন যে আমাদের সুইচিং লস কি ছিল, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। এফ হলো গিয়ে সিস্টেম ফ্রিকোয়েন্সি, যেটা সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি, আর আলফা হলো আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি ফ্যাক্টরের ফর্মুলা ছিল কি, আলফা ইজ ইকুয়াল টু, আপনাদের একটা ফর্মুলা দেওয়া ছিল যে এফ সুইচিং ডিভাইডেড বাই এফ সিস, এই যে এটা। সো আলফার ফর্মুলা হচ্ছে এফ সুইচিং ডিভাইডেড বাই এফ। সো এই এফটা হচ্ছে গিয়ে সিস্টেমে ক্লক ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে গিয়ে সুইচিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আপনাদের কোয়েশ্চেনে নর্মালি এটা দেওয়া থাকে সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি কত। তো ওইখান থেকে হচ্ছে আলফা ইন্টু এফ করলে হলো আমাদের যেই সুইচিং ফ্রিকোয়েন্সি সেটা পাবো। তো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, সুইচিং ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপ ম্যাথ আসে নর্মালি। সো এটা মুখস্থ রাখবেন। তো এফ সুইচিং গেল, তারপরে হলো পড়াইছিলাম যে আপনাদের ডাইনামিক পাওয়ার লস যখন হয় তখন এই দুইটা ফর্মুলা হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে ইনক্লুড করতে হয় ডাইনামিকে। একটা হচ্ছে পি সুইচিং আর একটা হলো পি শর্ট সার্কিট। ক্লাসে দেখাইছিলাম কেন পি শর্ট সার্কিট না হয়, কারণ শর্ট সার্কিট তখনই হয় যখন হচ্ছে এনমস পিমস দুইটাই অন থাকে। সো এটা হচ্ছে পি ডাইনামিকের ফর্মুলা গেল। দেন হলো এখানে দেখেন যে পি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, আপনার এটা মাথায় রাখতে হবে যে স্ট্যাটিক মানে হলো যখন আমার মসফেট গুলো অফ। সো মসফেট বা ট্রানজিস্টর যদি অফ থাকে তখন কিন্তু পি স্ট্যাটিক নিতে হবে। ঠিক আছে, আর অফ কোনো ট্রানজিস্টর থাকলেও ডাইনামিক পাওয়ার কিন্তু জিরো হবে। ঠিক আছে, ওর কোনো সুইচিং বা কোনো শর্ট সার্কিট পাওয়ার লস থাকবে না। সো এটাকে মাথায় রাখবেন যে ডাইনামিক মানে যখন মসফেট বা ট্রানজিস্টর অন, স্ট্যাটিক লস বা স্ট্যাটিক পাওয়ার লস মানে যখন মসফেট বা ট্রানজিস্টরগুলো অফ আছে। আর এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফের জন্য। সো পি স্ট্যাটিক বা পি অফ স্টেটে যে লসগুলো হয় সেগুলো দেখেন যে সাব থ্রেশহোল্ড, গেট লিকেজ, জাংশন আর কন্টেনশন, এগুলোও গতদিন ক্লাসে কভার করছি। আর পি সমান ভিআই যেহেতু, এই কারণে এরকম একটা ফর্মুলা দেওয়া হয়েছে আপনাদের কোয়েশ্চেনে। নর্মালি মানে পাওয়ার সাব থ্রেশহোল্ড পাওয়ার লস বা গেট লিকেজ পাওয়ার লস, জাংশন কন্টেনশন পাওয়ার লস, এগুলো ডিরেক্ট দেওয়া থাকলে জাস্ট সাম করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন দুইটা ম্যাথ দেখবো খালি। একটা আপনাদের টার্ম ফাইনালের বা গতবার ফাইনালে যেটা আসছে সেরকম, আর একটা হচ্ছে আপনাদের হ্যারিসের বইয়ের ম্যাথ। সো এখানে দেখেন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য খুবই, যে বলা আছে যে এখানে হচ্ছে এ ডিজিটাল সিস্টেম অন চিপ ইজ অফ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস with 50 ন্যানোমিটার drawn channel length and এত। সো একটা কনসেপ্ট আছে, সেটা আপনাদের ক্লাসেও কভার করব, জাস্ট এখন একটু দেখাই যে যদি বলা থাকে যে 50 ন্যানোমিটার প্রসেস বা 50 ন্যানোমিটার টেকনোলজি, ঠিক আছে, যদি বলা হয় 50 ন্যানোমিটার, এখানে যেমন 50 ন্যানোমিটার বলা আছে, 50 ন্যানোমিটার টেকনোলজির জন্য অলওয়েজ ল্যামডা হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু হবে এই যে 50 ডিভাইডেড বাই 2, বা এই যে এই জিনিসটা কিন্তু এল ইফেক্টিভ চ্যানেল লেংথ। ঠিক আছে, ইফেক্টিভ চ্যানেল লেংথ বলা আছে 50 ন্যানোমিটার, তাইলে ল্যামডার ফর্মুলা হয় আসলে এল ইফেক্টিভ বাই 2, এরকম। ঠিক আছে, সো এই যে ল্যামডাও এখানে দেওয়া আছে, ল্যামডা না দেওয়া থাকলে আপনাকে এটা বের করে নিতে হতো, যেখানে ইফেক্টিভ 50 ন্যানোমিটার চ্যানেল লেংথ ডিভাইডেড বাই 2 করলে 25 ন্যানোমিটার আসে। এখানে বলা হয়েছে টোটাল 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে, এর মধ্যে 50 মিলিয়ন হলো লজিক গেট, আর বাকি 950 মিলিয়ন হচ্ছে তাহলে মেমোরি ট্রানজিস্টর, মেমোরি আরে। এখানে বলছে যে এভারেজ লজিক ট্রানজিস্টর উইথ 12 ল্যামডা, মেমোরি ট্রানজিস্টরের উইথ হচ্ছে 4 ল্যামডা, এগুলো দেওয়া আছে।
আর এখানে দেখেন মেমোরি ট্রানজিস্টরের অ্যাক্টিভিটি ফ্যাক্টর 0.02, আর মানে এটা কিন্তু আলফা ফর মেমোরি ট্রানজিস্টর। আর এখানে হইলো যে লজিক গেটের আলফা যেটা অ্যাক্টিভিটি ফ্যাক্টর সেটা 0.1 দেওয়া আছে। আর এখানে আরেকটা ইনফরমেশন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস 1 femtofarad per micrometer of gate capacitance and 0.8 femtofarad per micrometer of diffusion capacitance। এগুলা কিন্তু সব হচ্ছে পার উইডথের হিসাবে। আর আমরা ডিলে পড়ার সময় দেখছিলাম যে টোটাল ক্যাপাসিট্যান্স আসলে কেসি হয়, সি প্রাইম বা টোটাল ক্যাপাসিট্যান্স কিন্তু কে ইন্টু সি, মানে উইড দিয়ে কিন্তু আমাদের এই জিনিসটাকে গুণ করতে হয়, মনে আছে নিশ্চয়ই। এটা আমরা এখানে দেখব কিভাবে করা হয়, জিনিসটাকে নিয়ে আসা হয়। আর আচ্ছা, এখানে হচ্ছে খালি সুইচিং পাওয়ার লসের ম্যাথ করতে দিছে। আর এখানে এফ, যে অপারেটিং এট 1 GHz মানে এটা কিন্তু সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি এফ, এটা কিন্তু FSW না। তাইলে আপনার FSW বা ফর্মুলা যখন বসাবেন এই যে আলফা টি ইন্টু এফ এভাবে বসাইতে হবে। এটা কিন্তু এফ সুইচিং না, এটা হচ্ছে পুরো সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি। তাহলে এখানেও সলিউশন দেওয়া আছে বইয়ে, বাট এটা খুবই শর্টে সলিউশন করা, সো আমি এখানে হচ্ছে ডিটেইলস একটু সলিউশন করে দিছি। আমি ভাঙায় ভাঙায় জাস্ট দেখাই যে কিভাবে আগাইতে হবে। তো এখানে শুরুতে দেখেন সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আচ্ছা, এখানে সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে আমাদের 1 GHz, সেটাই লিখছি এখানে 110⁹। টোটাল ট্রানজিস্টর এত, লজিক গেট এত হলে মেমোরি ট্রানজিস্টর জাস্ট এতটুকু, এগুলো ভাগ করে নেবেন শুরুতেই কয়টা কি কি আছে। তারপরে ভাগে ভাগে হচ্ছে প্রথমে লজিক গেট, পরে মেমোরি এর জন্য বের করা হয়েছে ডিল টোটাল ক্যাপাসিট্যান্স। কারণ আমাদের আলটিমেট গোল কিন্তু এখানে দেখেন যে সুইচিং পাওয়ার বের করার। সুইচিং পাওয়ার লসের যেই ফর্মুলা সেটা আমরা দেখছিলাম আলফা এফ সি ভিডিডি স্কোয়ার, এরকম ছিল। এখানে কিন্তু আমাদের দুই রকম জিনিস আছে, একটা আছে লজিক গেট আর একটা হচ্ছে মেমোরি অ্যারে। তো এখানে দুইটা কম্পোনেন্ট আসবে। এখানে দেখেন এই যে টি 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 দিয়ে বুঝাইতেছি যে লজিক গেট, মেবি টি দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, লজিক গেট বা লজিক গেট ট্রানজিস্টর টি টি দিয়ে প্রকাশ করছে, আর এখানে হচ্ছে দিয়ে হচ্ছে মেমোরি অ্যারেগুলো প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের এখানে দেখেন যে ভিডিডি কিন্তু জানা। ভিডিডি হলো এই যে শুরুতে বলে দিছে অন চিপ ইন আ 1 ভোল্ট, সো এটা কিন্তু আমাদের ভিডিডি। এরপরে আমরা এফও জানি, এফটা হলো যে 1 GHz। আমরা আলফা টি আলফা এমও জানি। আলফা টি হলো গিয়ে লজিক গেটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, যেটা হলো এই যে দেওয়া ছিল 0.1, আর 0.2 এটা হচ্ছে আলফা এম এ যাবে, মেমোরি গেটগুলার বা মেমোরি ট্রানজিস্টরগুলার অ্যাক্টিভিটি ফ্যাক্টর। তা আমাদের অজানা কিন্তু খালি এই যে সিটি টোটাল লজিক গেটের যে ক্যাপাসিট্যান্স, আর সিএম টোটাল যতগুলা 950 মিলিয়ন সংখ্যক যে মেমোরি অ্যারে আছে সবগুলার টোটাল ক্যাপাসিট্যান্স। এই দুইটা আমাদের অজানা, এই দুইটাই হচ্ছে আমরা এখানে আর এখানে বের করছি। তো দেখেন চলেন যে কিভাবে বের করছি, যে টোটাল যেহেতু, সো এখানে আমাদের লজিক ট্রানজিস্টর আছে দেখেন 50 মিলিয়ন, সো 50 মিলিয়ন লিখলাম ইনটু, এখন এই জায়গাটা বুঝতে হবে যে কি করছে আসলে। এখানে দেখেন আপনার গিভেন যেই ভ্যালু সেগুলো কিন্তু পার মাইক্রোমিটার ইউনিট। এটা মানে হইলো এগুলো হচ্ছে পার উইডথে দেওয়া আছে, পার উইডথ। আর এখানে দেখেন লজিক গেটের হিসাবে, দেখেন লজিক গেটের উইডথ বলা আছে কি 12 ল্যামডা। ঠিক আছে, 12 ল্যামডা। সো এগুলা যেহেতু পার উইডথে দেওয়া আছে আমাদের, পার উইডথ, কিন্তু আমাদের ক্যাপাসিটেন্স কিন্তু টোটাল উইডথের জন্য বের করতে হবে। সো আমাদের এই যে লজিক গেটের 12 ল্যামডা, আর ল্যামডার ভ্যালু কত 25 ন্যানোমিটার, বা এটাকে ভাঙায় লিখলে 0.025 মাইক্রোমিটার হয়। তো সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। এখানে কি করছে দেখেন, টোটাল যতগুলো ট্রানজিস্টর ইনটু এখানে পার উইডথের যেই ক্যাপাসিটেন্স এখানে আছে কি 1 আর 0.8 মনে হয়, যে 1 ফেমটোফ্যারাড প্লাস 0.8 ফেমটোফ্যারাড, ডিফিউশন গেট দুইটাই নিতে হবে, নিলাম। আর এখানে পার মাইক্রোমিটার, সো
এই ল্যামডার ভ্যালুটা কেন মাইক্রোমিটার নিলাম, কারণ মাইক্রোমিটার যাতে কাটাকাটি যায়, আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে ফ্যারাডের ইউনিট। সো আলটিমেটলি দেখেন এই 12 ল্যামডা 12 ইন্টু 0.025 মাইক্রোমিটার ইন্টু 1 প্লাস 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, এরকম বসাইলাম আমরা। সো মাইক্রোমিটার কাটা গিয়ে জাস্ট এখানে ফ্যারাড 27 ন্যানো ফ্যারাড আসছে। সিমিলারলি মেমোরি অ্যারেতে গিয়ে দেখেন মেমোরি অ্যারে আছে আমার 950 মিলিয়ন, সো 950 মিলিয়ন লিখলাম ইন্টু, এখন আমার পার উইডথে এটাও কিন্তু ওই যে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার গেট ক্যাপাসিটেন্স এবং ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.8 ফেমটোফ্যারাড। এটা কিন্তু লজিক গেট এবং মেমোরি ট্রানজিস্টর সবার জন্যই সেম, এই কারণে এখানে এই আগের প্যারামিটার যেটা 1 আর 0.8 ইউজ করা হয়েছে, বাট এই যে এখানে যেহেতু পার মাইক্রোমিটার হিসাব দেওয়া, তার মানে পার উইডথের হিসাব দেওয়া আছে, আমাদের টোটাল উইডথে কত ক্যাপাসিটেন্স আছে সেটা বের করতে হবে। আর এখানে দেখেন এভারেজ মেমোরি ট্রানজিস্টরের উইডথ হচ্ছে 4 ল্যামডা, তাহলে 4 ল্যামডা দিয়ে অবশ্যই আমাকে গুণ করতে হবে। সো এই যে দেখেন এখানে ডিরেক্ট হচ্ছে 4 ইন্টু ল্যামডা বা 4 ইন্টু 0.025 মাইক্রোমিটার নেওয়া হয়েছে, এখানে ফেমটোফ্যারাড ডিভাইডেড পার মাইক্রোমিটার কাটাকাটি যায় 171 ন্যানোফ্যারাড আসছে। আমাদের কিন্তু এই দুইটাই বের করা লাগতো জাস্ট, যে সিটি কি, এটা হচ্ছে লজিক ট্রানজিস্টরের যেই টোটাল ক্যাপাসিটেন্স একদম 50 মিলিয়নের জন্য, আর এটা হচ্ছে 950 মিলিয়নের টোটাল মেমোরি অ্যারে বা মেমোরি ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স হচ্ছে 171 ন্যানোফ্যারাড। জাস্ট এগুলো এখন প্লাগ ইন করবেন এই ফর্মুলাতে, আপনার কাজ শেষ। আচ্ছা, এই জিনিসগুলা শেষ আপনাদের। দেন হইল এটা হলো আপনাদের গত বছরের ফাইনালের কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় বুঝতে হবে কিছু জিনিস, যে আচ্ছা একটু আগের ম্যাথে কিন্তু আমাদের খালি সুইচিং পাওয়ার লস বের করতে বলছিল, বাট আপনার কিন্তু খালি এতটুকু এত ছোট ম্যাথ আসবে না, আপনাদের ডাইনামিক পাওয়ার লস, স্ট্যাটিক পাওয়ার লস এগুলো অনেক হাবিজাবি ঢুকাইতে পারে। তো এখানে আমরা এই জিনিসগুলো হয়তো দেখতে পারবো, এই যে ডাইনামিক স্ট্যাটিক পাওয়ার লস এগুলো আছে আর কি। একটু দেখি এখানে কি কি আছে আমাদের। বলা হইলো আমাদের যে ল্যামডা দেওয়া আছে, দেখেন ল্যামডা কিন্তু নাও বলা থাকতে পারে, একটু মাথায় রাখবেন যদি এরকম বলা থাকে। এই জিনিসটাকে কিন্তু 160 ন্যানোমিটার প্রসেসও বলা যায়, ঠিক আছে। ল্যামডা ইজ ইকুয়াল টু এল ইফেক্টিভ বাই 2 হয় তখন, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই 2। আর যেহেতু ল্যামডা বলা আছে, সো ল্যামডা এটা তার বাইর করার কিছু নাই, বাট নাও বলা থাকতে পারে, 160 ন্যানোমিটার প্রসেসও বলা থাকতে পারে। পরে দেখেন ক্লক ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ দেওয়া, এই যে লিখে ফেললাম এখানে 1 মেগাহার্টজ। আর দেখেন সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট ভিডিডি যেটা, এটাও দেওয়া আছে, ল্যামডাটা দেওয়াই আছে 80 ন্যানোমিটার। এরপরে এখানে কি বলা আছে যে চিপ ইউ আর ডিজাইনিং হ্যাজ 5 মিলিয়ন ট্রানজিস্টর, ঠিক আছে, 5 মিলিয়ন ট্রানজিস্টর, যেখানে 1 মিলিয়ন রিমেইন অ্যাক্টিভ অ্যাট এনি গিভেন টাইম। এখন আলফা বা অ্যাক্টিভিটি ফ্যাক্টর, সেটার আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো যে এট এ টাইম কত পার্সেন্টেজ বা কতটুকু কয় শতাংশ হচ্ছে আপনার বা কত ফ্র্যাকশন অ্যাক্টিভ থাকে ট্রানজিস্টর। সো এখানে কি দেওয়া 1 মিলিয়ন এট এ টাইম 1 মিলিয়ন অ্যাক্টিভ থাকে, 1 মিলিয়ন ডিভাইডেড বাই 5 মিলিয়ন, এটা হয় 0.2। তো এখানে এই ম্যাথের জন্য আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.2। বাট আপনার যদি কোশ্চেনে দেওয়া থাকে আগের আচ্ছা হ্যাঁ, আমরা পড়ানোর সময় বলছিলাম না যে আলফার অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু হইল, যে আপনার যদি কোশ্চেন এমন বলা থাকে যে লজিক গেট বা অমুক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, এটা হচ্ছে এফএসডব্লিউ, আমরা তো ফর্মুলা এটা পড়ছি ক্লাসে, ঠিক আছে। আপনার যদি এখন কোশ্চেনে বলা থাকে যে লজিক গেট আর মেমোরি ট্রানজিস্টর দেওয়া থাকে, আর লজিক গেটের বলা থাকে যে ধরেন যে 1 মেগাহার্টজ আর সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্টজ, তাহলে কিন্তু তখন ওইটা দিয়ে করতে হবে। বাট এখানে যেহেতু আমাদের কোনো সুইচিং ফ্রিকোয়েন্সি বলা নাই এই ট্রানজিস্টরগুলোর, আর এখানে উল্টা অন্য জিনিস বলা আছে যে কতটুকু কয়টা অ্যাক্টিভ থাকে এট এ টাইম। সো আমরা এখন এই যে আরেকটা ডেফিনিশন যেটা আছে 1 মেগা বাই 5 মেগা, না সরি 1 মিলিয়ন বাই 5 মিলিয়ন, 1 মিলিয়ন অ্যাক্টিভ থাকে আর 5 মিলিয়ন টোটাল, সেটা দিয়ে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতেছি।
আচ্ছা গেল। আর এখানে হলো আবারও সেই আগের মতো পার মাইক্রোমিটারে দেওয়া, মানে পার উইথের হিসাব দেওয়া আছে, আমাদের টোটাল গেট উইথে বের করতে হবে। এখানে আর মেমোরি অ্যারে আর লজিক অ্যারে দেওয়া নেই, এখানে এক টাইপের ট্রানজিস্টরই দেওয়া, এক টাইপের জন্য বের করবেন, বাট কোশ্চেনে 2 থেকে 3 টাইপ দেওয়া থাকতে পারে, সেটা একটু দেখে নিন কোশ্চেন ভালো মতো। আচ্ছা এখানে দেখেন এই যে এতে কি বলছে যে টোটাল অ্যাক্টিভিটি ফ্যাক্টর, আমি যেটা বললাম যে এট এ টাইম কয় শতাংশ বা শতাংশ তো না, কত ফ্র্যাকশনে বের করবেন যে কতটুকু অন আছে, 1 মিলিয়ন বাই 5 মিলিয়ন, এটা গেল। আবার বলছে টোটাল লোড ক্যাপাসিটেন্সটা বের করতে বলছে, টোটাল লোড ক্যাপাসিটেন্স কত এখানে। তো এখানে যেহেতু একরকম ট্রানজিস্টর খালি বলা আছে, কোনো মেমোরি অ্যারে বা লজিক অ্যারে বলা নেই, এখানে হলো এক রকমের জন্য খালি বের করবো টোটাল। সো টোটাল বলতে কিন্তু বুঝাইতেছে যে পুরা 5 মিলিয়ন ট্রানজিস্টর আছে, ওর জন্য আমার আসলে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে এই যে 5 মিলিয়ন লিখলাম, 5 ইন্টু 10⁶ ইন্টু এখানে দেখেন কি কি 12 ফেমটোফ্যারাড প্লাস 5 ফেমটোফ্যারাড লিখলাম, আর এগুলো পার মাইক্রোমিটার। সো এই যে টোটাল গেট হুইট দিয়ে যখন গুণ করব তখন ল্যামডার ভ্যালুটা আমি মাইক্রোমিটারে বসাবো। আর এখানে কত দেওয়া ছিল ল্যামডা, 80 ন্যানোমিটার, মানে কিন্তু 0.08 মাইক্রোমিটার। সো আপনি যখন এখানে প্লাগ ইন করবেন মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটা যায়, ফেমটোফ্যারাডটা পড়ে থাকে, এটা নিয়ে ফুল ক্যালকুলেশন করলে 0.136 মাইক্রোফ্যারাড অ্যান্সার পাবেন টোটাল ক্যাপাসিটেন্স। এটা বোঝা উচিত নিজেদের, একটু ক্যালকুলেশন হাতে হাতে করে নিন, যেহেতু এই টাইপ মানে পাওয়ার থেকে তো আপনাদের কোশ্চেন আসবেই, আসলে এই টাইপ আসবেই। সো এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো, যাতে কনফিউশন না থাকে যে ক্যাপাসিটেন্স যখন বের করতেছেন একদম টোটাল যতগুলো ট্রানজিস্টর সেটা আসবে ইনটু আপনার এখানে ইউনিট দেখতে হবে। ইউনিট সবসময় বার গেট উইথেই দেওয়া থাকে নর্মালি, মাইক্রোমিটার দেওয়া থাকলে আপনার কি করতে হবে, ইনটু যখন গেট উইথ করবেন তখন ল্যামডা ভ্যালুটাও মাইক্রোমিটারে বসাবেন, যাতে মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটাকাটি যায়। সো এটা গেল এক। 2 নম্বরে বলছে সুইচিং পাওয়ার কনজাম্পশন। এখন সুইচিং পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা কি, আলফা এফ সি ভিডিডি স্কোয়ার। এই যে এটা আমি উপরে বের করছি, সি টোটাল, সিটি দিয়ে প্রকাশ করছি এখানে, সি টোটাল, এটাকে সিটি বা সি টোটাল ক্যাপাসিটেন্স এটা বোঝানো হচ্ছে। তো আমি কিন্তু সিটি জানি, আমি ভিডিডিও জানি 5 ভোল্ট, আমি আলফা কি জানি, আলফা এই যে এখানে বের করছি 0.2, এখানে এফটা কি, এফটা হলো 5 মেগাহার্জ, এখানে সবই জানা আছে। তো জাস্ট প্লাগ ইন করে এখানে বাইর করবেন। এখন সি হইল কি একটু ইম্পর্টেন্ট আপনাদের, এখানে হলো স্ট্যাটিক পাওয়ার লসেরও জিনিসপত্র আসছে। এখন ডাইনামিক পাওয়ার লসের জন্য আমরা জানি যে ডাইনামিক পাওয়ার লসে কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো সুইচিং, পড়াইছিলাম ক্লাসে সুইচিং লস, আর একটা হলো শর্ট সার্কিট লস। এখন পি সুইচিং কিন্তু এই যে এখানে বাইর করছেন বিতে, পি এস ডাব্লিউ, পি শর্ট সার্কিট এখানে দেখেন দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া থাকবে নর্মালি আপনাদের, শর্ট সার্কিট কারেন্টের বের করতে হয় না, দেওয়াই থাকে, এই প্যারামিটারগুলো দেওয়া থাকবে, শর্ট সার্কিট পাওয়ার কত, লিকেজ পাওয়ার কত, সাবস্টেশন পাওয়ার কত। সো আমাদের কিন্তু ডাইনামিক পাওয়ার লসের মধ্যে ফর্মুলাই ছিল পি সুইচিং আর পি শর্ট সার্কিট, তো এখান থেকে 0.5 নিব, আর আগে যে 3.4 বের করছি জাস্ট সাম করে দিব। এখন পি স্ট্যাটিকের মধ্যে আমরা পড়ছিলাম কি কি কম্পোনেন্ট থাকে, 4টা কম্পোনেন্ট থাকে, পি লিকেজ, গেট লিকেজ, পি সাব থ্রেশোল্ড, এরপরে আপনার পি কন্টেনশন, এই টাইপ জিনিসগুলো থাকে। তো আমাদের কিন্তু এখানে গিভেন খালি এগুলা, এটা আর এটা, ঠিক আছে। তো আপনার যদি সবগুলা দেওয়া না থাকে, আরেকটা ছিল, আরো দুইটা ছিল, পি জাংশনও একটা লস আছে আপনাদের পি স্ট্যাটিকের মধ্যে, 4টা লস পড়ছিলাম আমরা, পি সাব থ্রেশোল্ড, পি গেট, পি জাংশন আর পি কন্টেনশন। তো আপনাদের পি জাংশন আর পি কন্টেনশন দেওয়া নাই, সো ওগুলা ধরারও দরকার নেই, ওগুলো 0 0 হবে। দেওয়া আছে খালি লিকেজ আর সাব থ্রেশোল্ড পাওয়ার লস, তো আমরা জাস্ট এই দুইটা ইউজ করব। এখানে দেখেন স্ট্যাটিক পাওয়ার লসের মধ্যে কিন্তু এই যে লিকেজ সাব থ্রেশোল্ড একদম ডিরেক্ট সাম করে দিবেন, 0.01 প্লাস 0.02, এটাতে আর ঝামেলার কিছু নাই। তো এটা পি ডাইনামিক পি স্ট্যাটিক গেল। আরেকটা যদি এই যে এখানে দেওয়া আছে টোটাল পাওয়ার কনজাম্পশন কি হবে, পি টোটাল তখন হবে হইলো এই দুইটার সাম, এই যে পি টোটাল পাওয়ার কনজাম্পশন দুইটা, পি ডাইনামিক আর পি স্ট্যাটিক, এই দুইটা সাম করে 3.93 পাইছেন। এখন 4 নম্বরে একটা ঝামেলা দিছে যে আপনার দেখেন কোশ্চেনে বলা ছিল টোটাল অ্যাকসেপ্টেবল পাওয়ার লস হইতে পারে 3 ওয়াট, বাট আপনার এখানে 3.93 ওয়াট আসছে। সো এখানে আপনার বলছে যে ক্লক ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে। এখন আপনি ক্লক ফ্রিকোয়েন্সি যেটা ইউজ করছেন সেটাকে একটু মডিফাই করতে হবে, যাতে
3 এর নিচে থাকে, তাহলে এখন ব্যাক ক্যালকুলেশন করতে হবে আপনার। ব্যাক ক্যালকুলেশন কিভাবে? টোটাল পাওয়ার লসের যে ফর্মুলা, এটার মধ্যে কি ছিল? পি ডাইনামিক প্লাস পি স্ট্যাটিক। তো এগুলো তো গিভেন, এগুলো চেঞ্জ করার কিছু নাই। তো এখানে দেখেন জাস্ট আমি কিভাবে সলভ করছি, এটা দেখেন যে পি ডাইনামিকের মধ্যে ফর্মুলা কি ছিল? আলফা এফ সি টি ভিডিডি স্কোয়ার। আমাদের কিন্তু এই যে এই এফটাকেই চেঞ্জ করতে বলছে। এখানে দেখেন ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি, তাহলে এই জিনিসটাকে আমরা হাতে রাখবো এখন, এটাকে আমরা টিউন করব। আলফাটা 0.2, সিটি যেটা পাইছে 0.136, ভিডিডি স্কোয়ারও সেম আছে আগের মতো 5। আপনার এখানে টিউনিং করতে বলছে খালি ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি, তাহলে এফ যেটা আলফা এফ সিটি ভিডিডি স্কোয়ার, এই এফটা চেঞ্জ হবে, প্লাস ওর সাথে যে স্ট্যাটিক পাওয়ার লস ছিল 0.5 লিখছি। এরপর এখানে হচ্ছে সরি এটা হচ্ছে শর্ট সার্কিট, আর এখানে হচ্ছে স্ট্যাটিক পাওয়ার লসটা আছে লেস দ্যান ইকুয়াল 3 ওয়াট, কারণ এখানে বলা আছে যে আমাদের অ্যাকসেপ্টেবল হচ্ছে 3 ওয়াট, এর নিচে বা এর সমান হতে হবে। তো এটা জাস্ট জায়গা চেঞ্জ করলে এফ প্রাইম যেটা নিউ ক্লক ফ্রিকোয়েন্সি, সেটা আসলে লেস দ্যান ইকুয়াল 3.63। লেস দ্যান ইকুয়াল তার মানে হচ্ছে ম্যাক্সিমাম কি হবে যখন ইকুয়াল তখন, সো ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি হতে পারে 3.63 মেগাহার্টজ। সো আপনাদের পাওয়ারে আসলে এই দুইটা ম্যাথ করলেই হবে, এই দুইটা ম্যাথ করলেই ইনাফ আসলে। তো যেটা বললাম আরেকবার বলতেছি যে আপনাদের যদি অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে বলে, অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার সময় শুরুতেই দেখবেন যে আলফা বের করার জন্য প্রথম যেই ফর্মুলা আমরা পড়াইছি ক্লাসে, এফ এস ডাব্লিউ বাই এফ সিস বা এফ ক্লক, এফ সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি যেটা, সেটার ইনফরমেশন দেওয়া আছে নাকি। এই কোশ্চেনে এফ সুইচিং ফ্রিকোয়েন্সি কোথাও দেওয়া নেই, উল্টা এখানে যেই জিনিসটা বলা আছে এটা যদি দেওয়া না থাকে এফ সুইচিং, তাহলে আপনি দেখতে হবে যে অ্যাক্টিভ আছে এরকম কোনো ইনফরমেশন আছে নাকি। সো এট এ টাইম বলছে 1 মিলিয়ন অ্যাক্টিভ থাকে 5 মিলিয়নের মধ্যে, সো তখন ওই ফর্মুলা দিয়ে করতে হবে। আর যদি সুইচিং ফ্রিকোয়েন্সি আর সিস্টেম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কিন্তু আলফার ভ্যালু এটা বসাই করতে হবে আপনার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন ভালো মতো। আর এখানে হলো টোটাল পাওয়ার লস। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এই টাইপ ম্যাথ আসবেই এর। ডাইনামিক স্ট্যাটিক পাওয়ার লস, সো ডাইনামিকে কি হয় এই ফর্মুলা মনে রাখবেন, সুইচিং, শর্ট সার্কিট। আর পি স্ট্যাটিকে আসলে 4টা কম্পোনেন্ট থাকে, একটা থাকে পি কন্টেনশন, আবার থাকে পি জাংশন। ওই দুটা যদি যেহেতু এখানে দেওয়া নেই 0 0 ধরে করা হয়েছে, যেগুলো দেওয়া আছে এগুলো খালি নিছি আমরা। সো আরেকটা জিনিস হলো যে যেটা বললাম যে পি স্ট্যাটিক মানে কিন্তু যখন ট্রানজিস্টরগুলো অফ ওই অবস্থায়, সো আপনার ট্রানজিস্টর যদি অফ থাকে তখন কিন্তু আবার ডাইনামিক পাওয়ার লস নেওয়া যাবে না, ডাইনামিক পাওয়ার লস আর 0 হবে। এটা মাথায় রাখবেন যে অন যেসব ট্রানজিস্টর ওর জন্য ডাইনামিক, অফ যেসব ট্রানজিস্টর আছে ওর জন্য খালি পি স্ট্যাটিক যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই জায়গায় কিন্তু ভুল করলে কিন্তু আপনার অনেক মার্কস হচ্ছে কাটা যায় আসলে। সো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কুইজ নেওয়ার আগ দিয়ে আমি হচ্ছে ডিলের যে অ্যাসাইনমেন্ট ম্যাথ সেটা হচ্ছে সলভ করা দিব।